আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করে, এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করি। আমি প্রচন্ড টের পাচ্ছি আপনাদের সবার এত ভালোবাসা মানে পাচ্ছি, তাতে আমার একটু ভয়ই লাগছে যে আমি কি কাজ করবো। ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। যখনই আমার কাছে কোনো গল্প আসে আমি সবার আগে পরিচালককে জিজ্ঞেস করি যে আমার করার কি আছে, মানে আমার রোলটায় কতটা কি আছে। সো সেইটা আমার একটা ইন্টারেস্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদে আমি কখনো এরকম হয়নি যে বাধ্য হয়ে কিছু বা কোনো একটা চরিত্র পছন্দ হচ্ছে না সেই দিকে যেতে হচ্ছে বা এরকম কিছু। সো আমি এটা বলবো, আমার চরিত্র যেগুলো বাঁচি সেখানে আমি অনেক কিছু করার থাকলে বাঁচি। তো আমি আলাদা করে বলবো না যে আমি খুব স্ট্র্যাটেজি করে চলেছি। তো সেই সুবাদে কি হয়েছে, এতগুলো বছর ধরে অভিনয় করছি, তো মানে 15-17 বছর আমার হয়ে গেছে। সো এই একটা ইমেজ হয়ে গেছে যে মধুমিতাকে যদি বলি তাহলে একটা মানে তার একটা বড় চরিত্র দিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার আসে। তো সেখান থেকে এখন যা যা গল্প আসে সেখান থেকে আমি বাঁচতে পারি যে কোন গল্পে আমি নতুন কিছু করতে পারবো যেটা এতগুলো বছরে করি। বাংলাদেশে পা দিয়ে মধুমিতা কি তার জনপ্রিয়তা টের পাচ্ছে কিনা? আমি প্রচন্ড টের পাচ্ছি আপনাদের সবার এত ভালোবাসা মানে পাচ্ছি, তাতে আমার একটু ভয়ই লাগছে যে আমি কি কাজ করবো কে জানে। টেলিভিশন বা অডিও ভিজুয়াল যেটা, সেটা সব জায়গায় মানে ব্যাপারটা একই, ঠিক আছে। এবারে আমরা মানুষ ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করছি, সবাই মিলে মন দিয়ে কাজটা করলে সেটা ভালো হবে। সেটা এই দিকের সেট আপ হোক, ওই দিকের সেট আপ হোক। আমি সাউথ ইন্ডিয়াতেও কাজ করেছি, তো বাইরে সব জায়গায় সবাই মন দিয়ে কাজ করলে সেট আপটা একই রকম হয়ে যায় 1-2 দিন পর। তো আমি সেটা নিয়ে আমি খুব একটা ঘাবড়ে নেই, কারণ সবাই প্রচণ্ড সিরিয়াস। আর আজকে এখানে এসে দেখতে পাচ্ছি যে সবাই এই ছবিটাতে কতটা মন দিয়েছে। মানে আমি সব অ্যাক্টার্সদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের পরিচালক, প্রযোজক সবাই প্রচণ্ডভাবে উৎসাহী এই ছবিটাকে নিয়ে। তো এইটা আমার মনে হচ্ছে যে আমার জন্য খুব ভালো একটা ডিসিশন হয়েছে যে আমি এই চরিত্রটা করছি। আর যখন আমার কাছে প্রথম এই ছবির জন্য যোগাযোগ করা হলো, তো তখন প্রথমে যখন গুলশানের চামেলি নামটা শুনেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আমার চরিত্রটা কীরকম হবে, কারণ নামটা শুনে মনে হচ্ছে খুবই মানে কি বলবো, খুবই এজি ক্যারেক্টারটা নাকি খুবই আমি কিছু করতে পারবো বা আমার কমফর্ট জোনের বাইরের হবে এই চরিত্রটা। তো যখন উনি আমাকে গল্পটা পাঠালেন, আমি যখন পড়লাম তখন আমার এই চরিত্রটা জার্নিটা এমন লেগেছে আমি বরং ভাবলাম যে এই জিনিসটা তো আমি করিনি, এরকম ভাবে তো আমি করিনি। তারপরে আমি ওনার সঙ্গে যখন কথা বললাম যে এই সিনগুলো কিভাবে ভাবছেন, ওই সিনগুলো কিভাবে ভাবছেন, ওনার ন্যারেটিভটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো যে না, এই ছবিটাই আমার বাংলাদেশে আসার সূত্র হওয়া উচিত। এর আগে বাংলাদেশে কোনো অভিনেতার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার বাঁধনের সঙ্গে কাজ করেছি এক জায়গায়, মিস্টার মুশাররফ করিমের সঙ্গে কাজ করেছি। উনি অসম্ভব দারুণ অভিনেতা। আমি বাংলাদেশের অনেক ছবি দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার এখানকার ফিল্ম মেকিংও খুব ভালো লাগে। তো আমি খুবই এক্সাইটেড সেই জন্য এখানে কাজ করতে। আমি প্রস্তুতি বলতে আলাদা করে, যেহেতু চামেলি এখানকার, তো আমি চেষ্টা করব নিজের মধ্যে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, নিজের কথাবার্তাও বলবো না, মানে এক্স্যাক্টলি চরিত্রায়নের মধ্যে যাতে আমাকে দেখে মনে হয় আমি এখানকার। তো সেটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমরা কালচারালি কিছুটা হলেও তো আমাদের একটা ডিফারেন্স আছে। তো আমি চেষ্টা করব যাতে সেটা আমার চরিত্রে না ফুটে ওঠে। তো সেটা ইটসেলফ অনেক বড় খাটনি। তো সেটা আমি দেখা যাক আমি ওটা কতটা করতে পারি, সেটার জন্য তো আমি এনার উপর ভরসা করেই আছি। আর গল্পটা যেমন এত সুন্দরভাবে লেখা, আমার সেটাই আমাকে আলাদা করে গাইড করে দেবে, আমাকে কিছু আমি এটাই প্রার্থনা করি যেন আপনারা আমাকে দেখলেই যেমন পাখি 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 করে, তেমন বাংলাদেশেরও একটা প্রজেক্ট এমন বড় হোক যে আমাকে আপনারা এখানকার একটা প্রজেক্টের নাম দিয়ে যেন ন্যাচারালি চেনেন, মানে আলাদা করে পাখি ওই তো যে চামেলি করেছে আরে সে পাখি ছিল, এটা যেন না হয়। যেন আরে মধুমিতা, আরে সে চামেলি মনে আছে, এটা যেন হয়।